স্কুলের ফুলা বানাইছি আয় পড়ছে গো এখানে ঘুরতে ঘুরতে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো আমি যাইতেছি এখন ঘুরতে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে মানে একটু কাজ করবো, ডুগু কাজ কইরাই তারপরে আমরা বেড়াইতেছি, হাফ বেলা কাজ করে তারপর বেড়াইতেছি আর কি। আমরা একটু বাইরিয়া দেখি আজকে কোন দিকে যেতে পারে। আর এটা কেউ চিনছুনি জায়গাটা, এই যে জায়গাটা এটা হচ্ছে একফাই কলেজ। তো কলেজের সামনে দিয়ে যাইতেছি ওখানে। আর মানে যেদিকে আমরা যাইতেছি ওইখানে গিয়া সেরকম আর কি, যে আমরা কোন জায়গায় যাইতেছি। আর রোডটি মাঝে মধ্যে তুলতেছে ক্লিক, আমার খুব ভালো লাগতেছে রোডটি, খুবই সুন্দর লাগতেছে। কারণ জিগজ্যাক রোড এমনও আমার খুব ভালো লাগে, আর ভিডিওর মধ্যে তো জিগজ্যাক রোড খুবই সুন্দর লাগে। আর মানে টাউনের থেকে বাইরে, টাউন সাইডের থেকে বাইরে গেলে আর দেখা যায় চা পাতা বাগান। তো অনেকে হয়তো বুঝতে লাগছে যে কোন সাইডে দিয়ে আইছি আমরা। আর এই যে একদম মানে আমরা যেখানে আইছি পুরা একদম গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। আর একটু সামনে দেখবা একদম একেবারে পুরা গ্রামের বাড়ির তৈরি ধান টান আছে এরপরে দিয়া, মানে খুব ভাল লাগছে অনেক দিন করে এরকম। এই যে দেখো এই জায়গাটা একদম ফুললি গ্রাম্য পরিবেশ, একদম খুব ভাল লাগতেছে আমার কাছে। আর আমার গ্রামের পরিবেশ খুব ভাল লাগে। টাউনও থাকতে 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 যে আসে না একটা একঘেয়ামি লেগে জায়গা। আর এই যে জায়গাটা দেখো অসাধারণ অসাধারণ, মানে জাস্ট ওয়াও। আমরা গেলাম মিলে আরেক দিকে, কিন্তু আমরা ঢুকতে আছি আরেকটা রাস্তায়। বাট রাস্তার আয়েসেরও মানে আমরা কোনো হতাশ হয়েছি না আর কি। এত সুন্দর জায়গা আসলো আর কি কম। এখানে দাঁড়ায় অনেকক্ষণ ছবি টবি তুললাম, তারপর একটা দুইটা রিলস করলাম, তারপর এখান থেকে আবার রওনা দিয়ে এলাম আমরা যেদিকে যাবো এখন ওই দিকে। এই যে দেখো যারা যারা আইসো ওইদিকে এই রাস্তাটা দিয়ে সেটা তারা অবশ্যই চিনবা। এই যে দেখো আমরা আইছি গ্রামের বাড়ি রিসোর্টের উদ্দেশ্যে, আয়া পড়তেছি এখানে গ্রামের বাড়ি রিসোর্টে। তো অনেকটা খোঁজাখুঁজি করার পর তারপর রাস্তাটা পাইছি, কারণ গেছিলাম গা অন্য সাইডে। তো ডুগুয়ে বাইক পার্কিং করে লাইছে। তো আমরা এখন নেমে গেছি গা এই 2 মিনিটে। দেখো বাইরে মানে বাড়ি ঘরের মানুষরা সাইডে সবজি টবজি লুয়েও বয়ে দিচ্ছে, আর এদিকে সাইডে ফাইডে পার্কিং আছে। আর তারা মানে গ্রামের বাড়ি রিসোর্টের যে মানে আশেপাশে বাড়ি আছে না, এটির মধ্যেই তারা পার্কিং করে রাখছে আর কি। সব বাড়ির মধ্যেই পার্কিং লেখাইনা আছে। তো যে যত পায় এরকম করে আর কি, সব বাড়ির মধ্যে পার্কিং আছে। তো আমরাও একটা বাড়ির মধ্যেই ফার্স্ট যে বাড়িটা আসলো ওই বাড়িটার মধ্যেই আমরা বাইকটা রেখে আইছি। তো এই যে আমরা এন্টার করতেছি এখানে, আর এখানে টিকিট কেটে সারা ঢুকতে লাগে। তো শুনছিলাম যে 50 টাকা টিকিট, বাট গিয়ে সারা দেখি 70 টাকা করে টিকিট। তো আরেকটা হয়েছে ফেসিলিটি আছে। আর দেখো যে এন্ট্রান্সটা খুব সুন্দর, বাহ সুন্দর। তো এই আর্টটি খুব সুন্দর করছে না, খুবই ভালো লাগতেছে এন্ট্রান্সটা। আর আর্টগুলি করছে খুব সুন্দর করে, আর্টটি লাগাইছে সবগুলি, যদিও পার্টিকুলারভাবে তুলতে পারছি না। আর খুব ভালো লাগতেছে এখানে এসে আমার, মানে একটা এক্সট্রা অর্ডিনারি ফিলিং है। कौन से साइड में जाना है अभी? এদিকে পিকনিক স্পট বোধহয় আর কি, I don't know. I'm coming in first time. Okay, this is entrance. Nice place. यहाँ पे तो एक पिक्चर बनता है। তো আমরা যেখানে টিকিট কাটছিলাম ওইখানে 70 টাকা করে টিকিট আসলো, বাট 20 টাকা করে বাদ যাইব ওইখান থেকে। যে ভিতরে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে আমরা যাই খামু পার হেড 20 টাকা করে এখান থেকে মাইনাস হইব আর কি। তো আমরা ভাবছি যে কিছু একটা খাইলাম গিয়ে, এটা টাকাটা ওয়েস্ট না করে শুধু শুধু, যেহেতু আমরা কইছি ওই যে টোকেন দিয়ে দিছে সঙ্গে একটা। আর এই যে দেখো এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে এই জায়গাটার মধ্যে, একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির করছে। হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে। এই যে দেখো এন্ট্রেন্সটা। আর এখানে সামনে একটা মানে বোট এরিয়া আছে, ছোট একটা বোট আছে, বোটিং করতে চাইলে মানুষ বোটিংও করতে পারে। বাট আমার ডুগু কইছিল বোটিং করার কথা, বাট আমার প্রচণ্ড পরিমাণ ভয় করে, সাধারণ নৌকা তুলতে আমার ভয় করে। আর এটি যে এইভাবে মানে হেলদুল করে, যে হেলদুলেই আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগে আর কি। এখানে বাচ্চারা খেলতেছে। আর আমরা যেহেতু গতকাল গেছিলাম, শুক্রবার আসলো, ফ্রাইডে আসলো, তো এতটা হিবিজিবি আসলো না যদিও,
আসলো, দুই একটা পিকনিক পার্টি আসলো আর কি মাত্র, এতটা ভিড়। আর বিশেষ করে শনিবার রোববারে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এখানে। জিজ্ঞেস করছিলাম আমরা, এই যে পিকনিক পার্টি আছে এই দিক দিয়ে, খুব হালকা হালকাই, একদম হালকা হালকা, এত বেশি কোনো হিট দিবি নাই। যে এখানে রান্না টান্না হইতেছে, মুলি বাস গাছ, মুলি বাস আছে, বরাক বাসও আছে। এরিয়াটা এদুর অব্দি, ওই এদুর অব্দি এরিয়াটা, এদুর অব্দি এরিয়াটা। এডি ভাল লাগছে, এডি এই টায়ারটি বয়সে যায়, এডি সুন্দর লাগতেছে। এই যে গ্রামের বাড়ি রিসোর্টের রেস্টুরেন্ট, আমরা একটু কিছু খাবার অর্ডার করছি, অল্প একটু হালকা খাবার খামু। এটা খাইবা তুমি? আমি এক চিকেন, তাও হাফ না, মশলা তাও হাফ, দুইজনে মিলিয়া একটারে একটা খামু, দুইজনে মিলে একটা খামু, কারণ ভাত খাইতে লাগবো গিয়া, ভাত না খেলে তো সাথে মধ্যে খাইয়া ফেটবো তো, তার লেগে একটা দুইজনে মিলে খামু। ওই দিও মনে, ওই সাইড দিও মনে পিকনিকে ঢুকবো। আরেকটা একটা ইয়া স্পুন দিত, আরেকটা স্পুন হইব নি? থ্যাংক ইউ। কেমন এক চিকেন এটা খায়া কোন যাবো বাহিরা। ভালো আস্তে খাও, ভালো করছে। পেলাম না মিটু দিস জমাই জানবো গরমের টেস্টি বুঝাস না, বাট ভালো হয়েছে না, হাফও অনেক ভালো কোয়ান্টিটি দিছে। স্কুলের ফুলা বানাইছি, আয় পড়ছে গো এখানে ঘুরতে ঘুরতে। গ্রামের বাড়ি রিসোর্ট দেখলাম এতদিন পরে, সবাই আইতো আর নাম শুনতাম শুধু, তো দেখা গেলাম গ্রামের রিসোর্ট, ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। যদিও আজকে সানডে না, আজকে ফ্রাইডে, শুক্রবার, তো এত একটা ভিড় নাই আর কি, একজন দুইজন পিকনিক পার্টি আছে, বাট মানে জানি না রোববার দিন কীরকম ভিড় হয়, কীরকম ইয়া হয় আর কি, গ্যাদারিং হয়। টুকু এই জায়গাটার যাম, এই জায়গাটার যাম, এই জায়গাটার যাম, বা ওই জায়গাটা, এইটার মধ্যে একটা ঝুলনা আছে, এটার যাম। তো যাইতেছি গা, শেষ আমরা ঘোরাতেই একটু ঘোরাঘুরি করলাম বাইরিয়া। তো আমরা জায়নগার লিগা পথ দিছিলাম, তো আবার দেখছি আর একটা মানে এই জায়গাটা বাকি রয়েছে, আমরা দেখছি না আর কি, ঢুকছিলাম না। তো আমি ডুগুরে গেছি, তুমি বউ হেন এই জায়গাটা একটা ছবি তুলুন। এই যে খুব সুন্দর লাগছে এই জায়গাটা আমার, মানে মোটামুটি খারাপ না, ভালোই, আবার এত বেশিও একটা ভালো না, বুঝছো না, মানে এরকম আর কি চলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমরা বাড়ির যাওয়ার পালা, টাটা।